আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশনের। ঠিক আছে, চলো সবাই খাতা কলম বের করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যদি বলি তাহলে দুটা ভাবে হয়, একটা হচ্ছে WH কোশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এই দুটার স্ট্রাকচারের মধ্যে খুবই সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে একটা ইফ আর একটা WH কোশ্চেন। চলো আমরা একটা স্ট্রাকচার লিখি। এখানে সাবজেক্ট লিখবো, এখানেও সাবজেক্ট লিখবো, এখানে আক্স লিখবো, এখানেও আক্স লিখবো, এখানেও আক্সড। তারপরে দেখো একটা অবজেক্ট লিখবো, এখানে অবজেক্ট, এখানেও অবজেক্ট লিখবো। এরপরে লিখবো কি, এখানে লিখবো আমরা WH ওয়ার্ড, যে WH ওয়ার্ডটা থাকবে সেটা লিখবো। আর এখানে লিখবো আমরা ইফ, তারপরে লিখবো একটা সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস আদার্স দিয়ে আমরা একটা কোশ্চেন মার্ক লিখবো। আর এখানে লিখবো আমরা কি, একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে আদার্স। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা এক্সাম্পল দিব। টিচার said to me, why did you come, why did you wait here? ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে আমরা করে ফেলি, তাহলে প্রথমে আমরা দেখো WH কোশ্চেন শুরু হয়েছে, হয় দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো কি, টিচার। এরপরে কি লিখবো বলো, আস্কড। সুন্দর পারতেছো তোমরা। এরপরে কি লিখবো বলো, অবজেক্ট, অবজেক্ট কি বলো, মি, মি লিখলাম। এবার WH কোশ্চেন কি আছে বলো, হয়, তাহলে হয় লিখলাম। এবার দেখো ইউ কোন পার্সন বলো তো, সেকেন্ড পার্সন। তাহলে আমরা কোথায় যাবো বলো, অবজেক্ট, অবজেক্ট কি আছে বলো, মি, তাহলে আমি থেকে আমরা কি লিখবো, আই, তাহলে হয় আই। এবার দেখো এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা কি লিখবো, সাবজেক্ট প্লাস হ্যাড, এবার ওয়েটেড, হয় আই ওয়েটেড। এখন বলো হেয়ার থাকলে কি হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হেয়ার থাকলে কি হয়, হেয়ার থাকলে দেয়ার হয়। তাহলে আমরা আরেকবার বলতেছি, দেখো এই যে সাবজেক্ট, সাবজেক্ট, আস্কড, আস্কড, অবজেক্ট, অবজেক্ট। এবার কি লিখি, WH কোশ্চেন লিখেছি, WH কোশ্চেন লিখেছি। এবার ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন আমরা পরিবর্তন করবো অবজেক্টের কাছে, যে মি থেকে আই হয়ে গেল। এবার পাস্ট ইনডিফিনিট হয়ে গেলে কি হলো, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা WH কোশ্চেনটা বুঝতে ফেললাম। এবার আমরা যাবো ইয়েস নো কোশ্চেনে যাব। ঠিক আছে, তাহলে আর একটা এক্সাম্পল লিখবো। দেখো আমাদের দেখবো যে ফাদার সেড টু হার, আর আচ্ছা, ইজ 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 হি ডুইং ইট। দেখো এখানে এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পার্থক্যটা হচ্ছে আগেরটা ছিল WH কোশ্চেন, আর এখনটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে ফাদার লিখবো, ফাদার। এরপরে কি লিখবো, আস্কড। এরপরে লিখবো হার। এখন আমরা এখানে ইফ লিখবো। আগেরটাতে লিখেছিলাম WH কোশ্চেন, এখানে আমরা ইফ লিখবো। হি কোন পার্সন বলো, থার্ড পার্সন, কোনো পরিবর্তন হবে না। এবার হি বসে গেল। এটা কোন টেন্স বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ ডুইং ইট, ফুল স্টপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি সাম আপ করি, আমরা বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে ন্যারেশন করা যায়, একটা WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনের মধ্যে যে স্ট্রাকচার বললাম, সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট প্লাস একটাতে ইফ হবে, আর একটাতে WH ওয়ার্ড হবে, এবং একটা সাবজেক্ট হবে, একটা ভার্ব হবে, একটা আদার্স হবে। আমরা দুটো এক্সাম্পল লিখলাম, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, সব ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।